যেসব মাদারিরা বিদেশে কামাই করার চিন্তা করে এসে এখানে মদ গাঁজা বিক্রি এসব জঘন্য কাজ করতেছে, এই বাঞ্ছদেরকে ধইরা ফাঁসি দিবার দরকার। সুপ্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আমি আজকে আহ, অনেক ভারাক্রান্তে, অনেক দুঃখের সহিতে কিছু বলতে এসেছি যে বাংলাদেশ থেকে বিদেশে মানুষ আসে যে কামাই রুজি করার জন্য, পরিবারের মুখে কিছু হাসি ফোটানোর জন্য, এই জন্যে তো আসে। আর সেই কিনা কিছু অসাধু, কিছু বাঞ্ছত, কিছু মাদারে লোক দেশের থেকে বিদেশে আসে মাগিবাজি, তারপরে খুন খারাপি, তারপরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে মানে গ্রুপিং করে মায়ের মায়ের পিঠ কাটাকাটি। তারপর আবার ইদানিং দেখতেছি মানে অপহরণ করে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে বন্দি করে রাখে 10, 15, 20 দিন, এবং ওই অপহরণকারীর পরিবার কাছে ফোন দেয়, এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে। আমি কিছুদিন একটা ভিডিওর মধ্যে দেখতেছি যে একজন লোক গাড়ি পার্কিং করতেছে বাংলাদেশি, তখন মানে ছুরি দিয়ে আরেকটা অপহরণ মানে হাইজাকার বাইনচপ্ত কাইসা মানে তার গলায় ছুরি ধরছে, এবং তাৎক্ষণিক মানে মনে হয় একটা ফোঁস দিছে। যাই হোক, এখন ওই ওই বাঞ্চর ধরা খাইছে, আমি পত্র পত্রিকার মধ্যে জানছি। তো ভাই, আমি যারা এসব কাজ করে, আমাদের বাংলাদেশ সরকারের কি চোখে পড়ে না? যারা মানে যারা বিদেশে যারা কনসুলেট আছে, বিভিন্ন দায়িত্বে আছে, তাদেরকে চোখে পড়ে না এগুলা? আরে আপনারা তো বেশি সংখ্যক, কিছু সংখ্যক লোক এসব কাজ করতেছেন, আর বাকি যারা আমরা বিদেশে আছি তাদের মানে আরবিদের চোখে তো মানে পুরা বাংলাদেশই খারাপ খারাপ বানিয়ে দিতেছেন এসব কাজ কইরা। তারা তো বলতেছে যে মানে বাংলাদেশি চোর। এক মানে কিছু সংখ্যক লোকের জন্য সব বাংলাদেশের চোর বানিয়ে দিতেছেন আপনারা। সৌদি আরব বলেন, কাতার বলেন, সব দেশের। আমাদেরকে তো এখন মানে মানে কি বলবো, আমাদের এখন ভিসা ম্যাক্সিমাম জায়গায় বন্ধ, এবং বাসার কাজে তো আমাদের দেশের মানে তারা গ্রহণে করে না, বাসার কাজে আমাদের দেশের লোকেরা নেয় না। মানে অনলাইনে যে মানে দেখি, অনলাইনে মানে একটু সার্কুলার পাঠায় যে ড্রাইভার চাই, কিন্তু এরা মেনশন করে দেন নেপাল চাই, ইন্ডিয়া চাই, অন্যান্য দেশে, কিন্তু বাংলাদেশের নেয় না। তো আমি বাংলাদেশি যারা এসব কাজ করে, আমরা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, যারা এসব কাজ করে ঘুরে বেড়ায় তাদেরকে বাংলাদেশে আনি শাস্তি দিন। সবাই